তো এখন আমার প্রতিদিনের কাজ যেভাবে করি, একটু থালা বাসন ধোয়া থাকে, আজকে একটু রান্না আছে। তো দেখাবো রান্নাটাও দেখাবো। আর এখন আগে একটু কয়েকটা বাটি হয়েছে, পাতিল হয়েছে, ওগুলো একটু ধুয়ে নিব। এখানে তো আমাদের হেল্পিং হ্যান্ড নাই যে কেউ একজন এসে করে দিবে, নিজেকে সব করতে হয়। তো ওইভাবে গুছিয়ে কাজটা করতে হয়, কখন কি কি করব আগে থেকে একটু মাথায় রাখতে হয়। তো মাংস আছে, গরুর মাংস দিয়ে কচু রান্না করব। তো মাংসটাও বের করে রেখেছিলাম আগে, এখন একটু কাটাকুটা করব এই ধোয়া ধাই হওয়ার পরে। এখানে এখন আমি এই যে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটা রান্না করব। এখন এটা রান্না করব এই কচু দিয়ে। এটা আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, এটা আমরা চাইনিজ দোকান থেকে কিনি এই কচুটা। তো এটা খুবই সুস্বাদু এবং এটা কখনোই এটা গলা চুলকায় না। যেভাবে রান্না করেন কোনোভাবেই গলা চুলকাবে না। তো সেই জন্য এই কচুটা আমরা খাই, আর কচুটা আমাদের খাওয়া উচিত সবাই। এটার মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে। তো এটাকে এখন আমি পুরাটা নিব না, এটার অর্ধেক নিব, মুখের দিকটা নিলাম। এটা আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদমই গলে যায়, আলুর থেকেও সময় কম লাগে। আলুটা আমি একটু বড় টুকরা করে কাটবো, কারণ ছোট করলে অনেক তাড়াতাড়ি গলেন, একদম হয়ে যাবে, ভর্তার মতো হয়ে যাবে। তো আমি একটু বড় করে কাটবো এটাকে। এটুকুই যথেষ্ট, আর বেশি মনে হয় না দরকার। তারপর আরেকটু নেই, না থাক, আর দরকার নেই, এটুকুই হবে। এটা এখানে রাখলাম। আর একটা বেগুন দিয়ে একটা ভর্তা করব, বেগুনের ভর্তা। এই সময় বেগুন একদম খারাপ হয়, উপরে দেখতে একদম ভালো, ভিতরে একদম কালো হয়ে থাকে। এটা এই যে দেখাচ্ছি, দেখুন। ও, বেগুনটা কি অবস্থা! বেগুনের ভর্তা আর করা হবে না। একবার চিটে দেখি, পুরো বেগুনটাই নষ্ট। এত সুন্দর উপরে একদম ফেলে দিতে হবে, কিছু করার নেই। বেগুনটা তো নষ্ট হয়ে গেল, ওটা দিয়ে আর কিছু করা যাবে না। এখন কচু দিয়েই দুই পদ করি। এই কচুটাকে দিয়ে পাটায় বাটবো। এটা পাটা যদি বাটি, একদম কাঁচা খাবো, এটা গলা চুলকাবে না, একদমই গলা চুলকাবে না। আমাদের এখানে তো আমরা সব কাজ দাঁড়িয়েই করি, বসে মানে এখন আর বসে করি না কেউ, দাঁড়িয়ে করতে করতে অভ্যাসও হয়ে গেছে। দেশে গেলে আবার বসে করি, বাট এখানে দাঁড়িয়ে কাটা কুটি বলেন, রান্না বলেন, সবই বসে করি আমরা। কচুটাকে এখন আমি এই যে সবজি কুড়ানি দিয়ে এভাবে কুড়িয়ে নিব। তো কচুটা আমার এইভাবে কুড়ানো হয়ে গেছে, যে সবজি কুড়ানো দিয়ে কুড়িয়ে নিয়েছি। কচুটাকে এখন আমি একটু হালকা একটু লবণ দিয়ে মেখে রাখবো। হয়ে গেছে, আর দরকার নেই। দেখেন খুব সুন্দর কুড়ানো হয়ে গেছে, একদম নারিকেলের মতো। এটা খেতেও কিন্তু নারকেলের মতো, কোনো গলা চুলকাবে না এক ফোঁটা। তবে আমি সাজেস্ট করব না যে আপনারাও দেশে যে কোনো কচু এভাবে কুড়িয়ে খান, কারণ দেশের কচুতে অনেক সময় মানে ভালোই গলা চুলকায়। এটা একটা চাইনিজ দোকানে পাওয়া যায়, আমরা খুবই খাই এটা, মানে একদমই গলা চুলকায় না এবং খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন চলে আসছি মূল রান্নায়। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, আর দিয়ে দিব একটু গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব।
তো পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব যে মশলা গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। গরুর মাংসে একটু মরিচ দিব আর কচু দিব, সেজন্য ঝালটা একটু বেশি দিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মশলাটা একটু ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দিব গরুর মাংস। দিয়ে দিব লবণ, এখন একটু ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো কষানোর জন্য। এখন একটু ঢাকনা উল্টে এটাকে নাড়ায় চাড়ায় দিব। দেখেন খুব সুন্দর তেল বেরিয়েছে। আবার কচুর তরকারিতে কচু যেভাবে রান্না করেন গোশ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা একটু তেল বেশি লাগে, তো তেলটা একটু বেশি দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিব আমি একটু টমেটো কুচো, আর একবার ঢাকনা দিব। তো এখন আমার মনে হয় মাংসটা কষানো হয়ে গেছে, একটু দেখবো। হ্যাঁ, মাংসটা একদম সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন পানি দিব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিব পানি, গরম পানি, একটু পানি দিব। এই গরুর মাংসটা বাচ্চা গরু, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু পানি একটু বেশি দিলাম যেহেতু এটার সাথে আবার কচু যাবে। তো কচুটা তো আবার একটু ঝোল ঝোল রাখতে হয়, নাহলে তো পানিটা শুকিয়ে যায়, সেই জন্যই পানি একটু বেশি দেওয়া। ওকে, এটা এখন সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি একটা ছোট্ট ফ্রাই প্যান চুলাতে দিয়েছি। এই যে এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ আর রসুন, একটা কাঁচা লাল মরিচ, দুইটা লাল মরিচ, দুইটা কাঁচামরিচ আর একটু রসুন। তো এটাকে আমি একটু টেলে নিব, আর দিয়ে দিব এক টুকরা আদা, 2 টুকরা আদা। তো রসুন, কাঁচামরিচ আর লাল মরিচ টালা হয়ে গেছে, এই যে সুন্দর। আর আদা 2 টুকরা আদা, এটা ওই যে কচু বাটার জন্য হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলবো আমি। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুগুলো দিয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হতে থাকুক এবং কচুটাও সিদ্ধ হোক। তো মাংসটা হতে থাকুক, এখন সে ভাগে আমি কচুটা বেটে ফেলবো। কচু বাটার আগে এই যে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটাতে একটু চিপে এটার ভিতর থেকে পানি বেরোবে, পানি না দুধের মতো বেরোচ্ছে, এটা রাখবো না আমি, এটাকে ফেলে দিব। তো কচুটা আমি এভাবে যে চিপে চিপে এটা থেকে রসটা বের করে ফেলেছি, এখন এটাকে পাটায় বেটে নিব। তো কচুটাকে এখন আমি একটু পাটায় বেটে নিব, একটা বাটা দিলেই হয়ে যাবে। তো কচুটা আমার এখন বাটা হয়ে গেছে, এখন ওই পাটায় আমি বাটবো রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর দিয়ে দিব একটু নারকেলের কোড়া, এটা নারকেল একসাথে বেটে নিব। মরিচটা আমি একটু কম দিলাম, ঝাল যদি কম লাগে তাহলে হয়তো আবার দিব। এখন এটাকে বেটে নিব, রসুন, মরিচ, আদা, নারকেল একসাথে বাটা হয়ে গেছে, এখন এটাকে উঠায় নিব। ওকে, উঠানোর আগে আমি একটা এই যে মরিচের সাথে আর এই কচু বাটার সাথে একসাথে এটাকে মিশাবো।
এখন এই বাটাটার সাথে আমি দিয়ে দিব একটু সরিষার তেল। লবণটা ঠিক হয়েছে আমি দেখছি, যার সাথে একটু মেখে নিব। এই বাটাটা অসম্ভব মজা এবং কোনোভাবে এটা গলা চুলকাবে না, কচু মনেই হবে না, মনে হবে যে আপনি নারকেল বাটা দিয়ে খাচ্ছেন। তো আমি জানি না এই কচুটা আবারও বলছি, এই কচুটা দেশে পাওয়া যায় কিনা, যেতে পারে। এখন তো বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, সব কিছুই বিশেষ করে এগ্রিকালচারে দেখলাম যে অনেক কিছু পাওয়া যায় এখন, যেটা আগে আমরা চিন্তাও করতে পারতাম না। তো হয়ে গেছে বাটাটা, এখন বাটাটাকে উঠিয়ে নিব বাটিতে। গরম ভাত দিয়ে অসম্ভব মজা। একটু আগে দেখিয়েছি, দেখেন ঝিরিঝিরি বৃষ্টির মতো স্নো পড়ছে, এখন আবার দেখেন বড় 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 এবং সাথে বাতাস, দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। আজকে অনেক পড়বে, পুরো সব দিক সাদা হয়ে গেছে, দেখেন আকাশের দিকে একদম সাদা, কিচ্ছু দেখা যাবে না, এখন ধোঁয়া ধোঁয়া মতো। মাংসটা এখন হয়ে গেছে, ভালো মতো আগুনটা কমিয়ে দিব। এখন দেখাবো কচুটা নরম হয়ে গেছে যে, একদম ফেটে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। তো এখন এটাকে নামাই ফেলবো, আগুন বন্ধ করে দিব, আর দিব একটু জিরা ডালা। রান্না শেষ, এখন পাটিতে বেড়ে দিব। এখন ওনাকে খেতে দিব। আজকে একটু দেরি হয়ে গেছে, তারপরও অনেক দেরি হয় নাই। আগে ভর্তা দেই, একটু খাও দিয়ে। বিসমিল্লাহ। বলো কচুর ভর্তাটা কি মজা হয়েছে? খুব ভালো হয়েছে। ওকে, এখন খাও মাংস। মাংস, কচুর ভর্তা। এই যে কচুটা দেখেন একদম গলে গেছে, এত সুন্দর কচু এটা। ঠিক আছে, মাংস নরম হয়েছে, নরম হয়েছে, ভালো হয়েছে, খুব মজা হয়েছে। তা আপনারা যদি পান কচু এভাবে আপনারাও রান্না করে খাবেন। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর লম্বা করব না। তো আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসবো আপনাদের সাথে, দেখা যাক কি নিয়ে আসি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন ভিডিওগুলো সুন্দর মতো করতে পারি। অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়, এখনো পুরোপুরি কন্ট্রোলে আসে নাই ক্যামেরাটা করার। তো হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো কিছুই মানুষের চেষ্টা করলে অসাধ্য কিছু থাকে না। তো আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর এই মানুষগুলোকে সাহায্য করবেন, ওদেরকেও ভালো কিছু বলে ভালো রাখার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। তুমিও বলে দাও আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।